আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। দেখুন, এপস্টিন ফাইল কি? পিএম মোদির উল্লেখ এপস্টিন ফাইলে রয়েছে। এর ফলে ভারতবর্ষের ওপর কি কি প্রভাব জিওপলিটিক্যাল ওয়েতে আসছে এটা আমাদের বুঝতে হবে। নাম্বার ওয়ান, প্রথম পয়েন্ট যেটা আপনাকে বুঝতে হবে যে এপস্টিন ফাইল নামটা কোত্থেকে। লোকটার নাম, যার নামেই এপস্টিন ফাইল নাম, তার নাম জেফ্রি এপস্টিন। এ কি? জেফ্রি এপস্টিন এ আমেরিকার একজন লোক। এ কি করত, এর নাম কেন আসছে, তাই তো? এটা আবার আপনাকে বুঝতে হবে। এবার জেফ্রি এপস্টিন খুব সহজ কথায় বললে প্রচন্ড বড় লোক, প্রচন্ড প্রভাবশালী, মানে যার টাকার অধিগতি নেই, যার কানেকশনের কোনো লিমিট নেই, এবং এই মারাত্মক প্রভাব আর মারাত্মক টাকা মূলত অনেক ব্যবসা ছিল এই লোকের, কিন্তু মূলত এ কামিয়েছিল সেক্স র্যাকেট থেকে। এর মেন কাজ কি ছিল? এর মেন কাজ ছিল আমেরিকার যত প্রভাবশালী এবং বড় লোক মানুষজন রয়েছে সেই সমস্ত লোকজনকে একটা নির্দিষ্ট দ্বীপে নিয়ে যাওয়া, একটা আইল্যান্ড, যে আইল্যান্ডে এই জেফ্রি এপস্টিন তার হোটেল, রিসর্ট, বাগান বাড়ি সবকিছু বানিয়ে রেখেছিল, এবং আমেরিকার বাইরের বিভিন্ন দেশের অনেক তরুণী, কিশোরী, যুবতী মেয়েদের এই জেফ্রি এপস্টিন পাচার করে নিয়ে এসে বা টাকার বিনিময়ে নিয়ে এসে নিজের কন্ট্রোলে রেখে দিত। এই সমস্ত মেয়েদের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক ইত্যাদির জন্য আমেরিকার সমাজের যারা প্রভাবশালী মানুষ, যাদের প্রচুর টাকা পয়সা, তারা জেফ্রি এপস্টিনের শরণাপন্ন হতো। তার কারণ আছে। তার কারণ হচ্ছে আমেরিকার সমাজের কোনো একজন মানুষ, তার প্রচুর টাকা, তার প্রচুর প্রতিপত্তি, সে চাইছে যে আমি দুদিন কোনো একজন কিশোরীর সঙ্গে, কোনো এক তরুণীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করব, কিন্তু তার সমাজে মারাত্মক একটা সম্মানও রয়েছে, কাজেই সে সমাজে দাঁড়িয়ে এটা করতে পারে না, যতই আমেরিকার সমাজ হোক না কেন। তাকে লোকচক্ষুর অন্তরালে যেতে হবে, এবং এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা করে দিত জেফ্রি এপস্টিন। তার বিনিময়ে জেফ্রি এপস্টিন মোটা টাকা নিত। এই করেই জেফ্রি এপস্টিনের সাম্রাজ্য গড়ে ওঠে। এবার এটা গেল জেফ্রি এপস্টিন সম্পর্কে প্রথম কথা। জেফ্রি এপস্টিন সম্পর্কে আপনাকে সেকেন্ড আর থার্ড আরো দুটো কথা সহজ করে বুঝে নিতে হবে। এই যে জেফ্রি এপস্টিন যখন দেখতে শুরু করলো যে আমেরিকার গোটা সমাজের যারা বাঘা বাঘা লোকজন, তাদের সিক্রেট আমি জানি, তারা কবে, কোথায়, কার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল, বা তাদের ছবি, ভিডিও ব্ল্যাকমেল করার মতো সমস্ত অস্ত্র তার হাতে মজুদ, এবং সে এই অস্ত্র দিয়ে এবার নামি দামি পলিটিশিয়ান, বিজনেসম্যান সকলকে ব্ল্যাকমেল করে অন্য অনেক কিছু কাজ আদায় করে নিতে লাগলো। কিরকম? কোন বিজনেসম্যানের দরকার পলিটিশিয়ানের থেকে একটা অ্যাপ্রুভাল, জেফ্রি এপস্টিনের শরণাপন্ন হতে শুরু করলো। প্রথমে এরা কেন জেফ্রি এপস্টিনের কাছে গেছিল? সেক্স র্যাকেটের জন্য। সেকেন্ড, এবার কি হচ্ছে, জেফ্রি এপস্টিন এমন একটা ক্ষমতাধর মানুষ হয়ে গেছে, যেখানে কোনো বিজনেসম্যান জেফ্রি এপস্টিনের কাছে যাচ্ছে, ভাই রাখো এত টাকা, কি করতে হবে? না কিছুই না, অমুক পলিটিশিয়ানের কাছ থেকে আমার এই অ্যাপ্রুভাল এনে দিতে হবে। ঠিক আছে, জেফ্রি এপস্টিনের হাতে অস্ত্র আছে, ওই পলিটিশিয়ানের কোনো ভিডিও, কোনো ছবি, কোনো কালো ইতিহাস জেফ্রি এপস্টিনের হাতে আছে, সেই পলিটিশিয়ানের নেই। ওকে, ঠিক আছে, ওই পলিটিশিয়ান কোন পার্টির লোক? এ বা বি বা সি কোনো পার্টির লোক। ওই পার্টির কোন পলিটিশিয়ানের কোনো সিক্রেট আমার কাছে আছে, দেখা যাক। দেখা গেল এই সিক্রেট রয়েছে। এবার তাহলে একে ব্ল্যাকমেল করো যে অমুক নেতার কাছ থেকে, তোমার পার্টির নেতা, এটা অ্যাপ্রুভাল করে এনে দাও, না হলে এই ছবি আমি ছেড়ে দেবো সমাজের কাছে। এবং এই ব্ল্যাকমেল এমনই মারাত্মক ইন্ডিভিজুয়াল মানুষের কাছে, সে তখন নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে জেফ্রি এপস্টিন যেটা চাইছে সেটা করে দিতে। জেফ্রি এপস্টিনের পাওয়ার আরো বাড়তে থাকে। এহেন অবস্থায় আপনাকে দুটো ঘটনা বললাম। এক, জেফ্রি এপস্টিনের সূচনা সেক্স র্যাকেট দিয়ে। দুই, জেফ্রি এপস্টিনের পাওয়ার কিভাবে বাড়তে থাকলো আমেরিকার সমাজে। তিন নাম্বার, জেফ্রি এপস্টিন সম্পর্কে আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমেরিকার সরকার, ডিপ স্টেট, গুপ্তচর সংস্থা, সিআইএ আস্তে আস্তে বুঝতে পারলো যে জেফ্রি এপস্টিন লোকটা খারাপ তো ঠিক আছে, কিন্তু এই লোকটাকে দিয়ে অনেক কিছু করা যেতে পারে। এবং কারণ তার কন্ট্যাক্টস, তার বিপুল সম্পদ, তার অ্যাক্সেস সারা পৃথিবীর একেবারে ক্ষমতাশালীদের অন্দরমহলে, কাজে জেফ্রি এপস্টিন আস্তে আস্তে আমেরিকার ডিপ স্টেটের মধ্যেও
চেয়ে বা না চেয়ে ইনভলভ হয়েই গেল। এই তিনটে ঘটনা আপনি মনে রাখুন। এটা গেল জেফ্রি এপস্টিন সম্পর্কে কিছু বেসিক কথা। দেখুন, এপস্টিন ফাইল 60 লাখ পেজের একটা রিপোর্ট। 60 লাখ পেজকে আমি যদি বলতে শুরু করি তাহলে কি হবে বুঝতে পারছেন। তো আমাদের মেন জিনিসটাকে বুঝতে হবে। এবার এই জেফ্রি এপস্টিন এর সম্পর্কে বেশ কিছু অপরাধ কদিন লুকিয়ে রাখা যায়। বেশ কিছু গার্ডিয়ান, অভিভাবক অভিভাবিকারা, তারা পুলিশের কাছে রিপোর্ট করে যে আমার ছেলে আমার মেয়ে, সে একেবারে বাচ্চা, 8 বছর 10 বছর 12 বছর বয়স, তাকে জেফ্রি এপস্টিন ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে কোন রকম অবৈধ শারীরিক কার্যকলাপে লিপ্ত করাচ্ছে। এহেন কমপ্লেন পুলিশের কাছে একের পর এক যেতে থাকে। দেখুন, জেফ্রি এপস্টিন লোকটার এতটা পাওয়ার যে ছোটখাটো কমপ্লেনে তার কিছু হবেও না। যখন কমপ্লেনের পরিমাণ মারাত্মকভাবে বাড়তে থাকে তখন পুলিশ জেফ্রি এপস্টিনকে গ্রেফতার করে। কিন্তু জেফ্রি এপস্টিন আবার পুলিশের হাত থেকে বেরিয়ে আসে। তার কানেকশন এতই। এরপর জাস্ট লাস্ট দশকে দেখা গেল জেফ্রি এপস্টিনকে আবার গ্রেফতার করা হলো এবং এবার জেলের মধ্যেই জেফ্রি এপস্টিন মারা গেল। জেফ্রি এপস্টিন কিভাবে মারা গেল? আমেরিকার জেল, সেখানে সব জায়গায় সিসিটিভি, সেখানে একদম হাই ভোল্টেজ সিকিউরিটি, কিন্তু তার মধ্যেও জেফ্রি এপস্টিন আমেরিকার জেলেই মারা গেল। এখান থেকেই শুরু সারা পৃথিবীতে জেফ্রি এপস্টিনকে নিয়ে আবারও চর্চা। তাহলে কি জেফ্রি এপস্টিন এবারে আমেরিকার এই লেভেলের কোন লোককে ব্ল্যাকমেল করেছিল যে ফাইনাল রিস্কটা নিয়ে নিল যে ভাই এপস্টিন যদি বেঁচে থাকে তাহলে সবাই বলবো, তো যেন তেন প্রকারেণ যত রিস্কি হোক না কেন এপস্টিনকে মরতে হবে। তাই এপস্টিনকে মরতে হলো। এবার জেফ্রি এপস্টিন মারা যাওয়ার পরে আমেরিকার সমাজে নতুন করে দাবি উঠতে শুরু করলো যে এই যে জেফ্রি এপস্টিন সম্পর্কিত ছবি, ভিডিও, রিপোর্ট, ফাইল, এই ফাইল প্রকাশ্যে আনা হোক। আমেরিকার সমাজে কে কোথায় কি করেছে সাধারণ মানুষ জানবে। আর এপস্টিন ফাইল এটাই। এই এপস্টিন ফাইল ধাপে ধাপে একটু একটু করে আমেরিকার সরকার প্রকাশ করছে। যখন প্রথম প্রকাশ হলো তখন দেখা গেল যে আমেরিকার সমাজের নামজাদা মানুষজন, যার মধ্যে বিল গেটসও রয়েছে, যার মধ্যে ডোনাল্ড ট্রাম্পও রয়েছে, তাদের সঙ্গে জেফ্রি এপস্টিনের ছবি, ভিডিও, লেখা, মেসেজ দীর্ঘ পুরনো দিনের, এবং কে কি কারণে জেফ্রি এপস্টিনের সঙ্গে মিলিত হয়েছে সেসব কথা এখন 100% সঠিকভাবে জানা সম্ভব নয়, কারণ লোকটা নিজেই মারা গেছে। কেউ সেক্স র্যাকেটের জন্য, কেউ কোনো বিজনেসের কাজে, কোনো পলিটিক্সের কাজে, কোনো ডিপ স্টেটের কাজে। এবার আমেরিকার সমাজ যখন এপস্টিন ফাইলের পার্ট 1 নিয়ে একেবারে উত্তপ্ত, সেই সময় দেখা গেল জেফ্রি এপস্টিনের নামের এই এপস্টিন ফাইলের পার্ট 2 প্রকাশ হলো এবং পার্ট 2 তে রয়েছে পিএম মোদির নাম। ভারতবর্ষের সমাজ একেবারে হতবাক, অবাক, নির্বাক, বাকরুদ্ধ। পিএম মোদির নাম এখানে কি করে এলো? এবার সমাজের মুশকিলের ব্যাপারটা হচ্ছে, আমাদের একটা স্বভাব আছে, কোন জায়গায় আমরা ফেসবুকের ওই নিউজ পোর্টালের পেজগুলোই খুব হয়, হেডলাইন দেখে লোকজন কমেন্ট করে আসে, কিন্তু তার ভেতরে গিয়ে কেউ খুব একটা কিছু দেখে না। হয়তো কোথাও হেডলাইন রয়েছে যে ট্রেন দুর্ঘটনা ঘটলো, তো সবাই দেখা যাচ্ছে রেলমন্ত্রীকে গালিটালি দিয়ে নিয়েছে, তারপর ওখানে ক্লিক করেছে 1% মানুষ, ক্লিক করে ভেতরে দেখা গেছে যে না, স্পেনে ট্রেন দুর্ঘটনা ঘটলো। এবার মানুষের তো স্বভাব এটাই যে আচ্ছা পিএম মোদির নাম রয়েছে, তো পিএম মোদি কি করতে গেছিল? জেফ্রি এপস্টিনের সঙ্গে দেখা করতে। এবার এই জায়গাটা আমরা ক্লিয়ার করব এক এক করে তথ্য দিয়ে। নাম্বার 1, পিএম মোদি জেফ্রি এপস্টিনের সঙ্গে কোনোদিন দেখা করতে যায়নি। এরকম কোনো ছবিও নেই, এরকম কোনো ভিডিও নেই, এরকম কোনো রিপোর্টও কোথাও আসেনি। তাহলে কি এসছে? এবার আপনাকে বুঝতে হবে ডিপ স্টেট এবং সিকিউরিটি সার্ভিস, ইন্টেলিজেন্স সার্ভিস, আমি নাম না নিতে চাইলেও একবার নিচ্ছি, R&AW কোনো একটা অ্যাঙ্গেলও আপনি ভাবতে পারেন। আমি আপনাকে মিসিং ডটগুলো, পয়েন্টগুলো ধরিয়ে দিচ্ছি। এপস্টিন ফাইলে ওই 60 লাখ পেজের মধ্যে কিছু জায়গায় লেখা রয়েছে যে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ভারতবর্ষের একজন বিজনেসম্যান যার নাম অনিল আম্বানি, আপনারা আশা করি সবাই রিলেট করতে পারছেন, মুকেশ আম্বানির নিজের ভাই, অনিল আম্বানি এপস্টিনের সঙ্গে মেসেজে কথা বলে। কি কথা বলে? এপস্টিনের সঙ্গে অনিল আম্বানি কথা বলে যে পিএম মোদি আমেরিকায় একটা ভিজিট করার প্ল্যান করছে, এটা কি ঠিক হবে? আপনি ভাবুন, আপনাকে এই জন্য আমি বলে রেখেছি এপস্টিন সম্পর্কে সবাই ভাবছে সেক্স র্যাকেট চালায়, ওটা দিয়ে ওনার শুরু হয়েছিল, তারপর উনি কন্ট্রোল করতেন আমেরিকার সমাজকে। এবার পিএম মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো একটা মিটিং হতে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প প্রথমবার আমেরিকার রাষ্ট্রপতি হবার পর, আর সেই মিটিং এর
জল মাপছে সেই মিটিংটা হলে কি কি ডিল হতে পারে, সম্ভাব্য কি কি ব্যাপার সেইগুলো। জেফ্রি এপস্টিন কেন ওদিক থেকে কথা বলছে ক্লিয়ার, কারণ আমেরিকার ডিপ স্টেট সে কন্ট্রোল করছে। বিতর্ক এখানে অনিল আম্বানি কেন জেফ্রি এপস্টিনের সঙ্গে এই নিয়ে কথা বলছিল, তাহলে কি R&AW বা ইন্টেলিজেন্স বা ভারতবর্ষের ফরেন সার্ভিস ডিপার্টমেন্ট বা NSA অজিত দোভাল স্যারের টিম কোনোভাবে অনিল আম্বানিকে ইউজ করছিল, কাজে লাগাচ্ছিল, সেটা যে খারাপ দিক থেকে এমন নয়, ভারতবর্ষের ভালো দিকে? নোবডি নোজ, কোনোদিন এর ক্ল্যারিটি আসবেও না। আপনি বলবেন অনিল আম্বানিকে কেন কাজে লাগাবে NSA অজিত দোভাল স্যার বা তার টিম? দেখুন, এখানে আপনাকে বুঝতে হবে জর্জ সোরস কনসেপ্ট। সে আবার কি? জর্জ সোরস নাম তো শুনেছেন। জর্জ সোরসকে বলা হয় আমেরিকার ডিপ স্টেটের মেন কন্ট্রোলার। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখুন, ধরুন আমি আপনাকে একটা গল্প বলছি উদাহরণ দিয়ে। এখন ভারতবর্ষের একজন ডিপ স্টেটের এজেন্ট, আপনারা ধুরন্ধর সিনেমাটা দেখেছেন? ওখানে ভারতবর্ষের একজন সিকিউরিটি অফিসার চায়ের দোকান চালাতো পাকিস্তানে। এবার ভারতবর্ষ মনে করলো যে পাকিস্তানে আমাদের একজন অফিসারকে ওখানকার বেশ প্রতিষ্ঠিত বিজনেসম্যান হিসেবে রেখে দিতে হবে, কোনো একদিন কোনো এক সময় সে আমাদের কাজে আসবে। এবার এই যে ওখানে একজন বিজনেসম্যান বানাতে হবে, তার জন্য তো অনেক টাকা পয়সা দিয়ে পাঠাতে হবে এই অফিসারকে। টাকা পয়সা কিভাবে দেওয়া হবে? ভারত সরকার ডিরেক্ট টাকা পয়সা দেবে, ক্যাগে রিপোর্টে চলে আসবে, বিরোধী দল যখন কোশ্চেন করবে RTI তে চলে আসবে, সারা পৃথিবীর কাছে ক্লিয়ার হয়ে যাবে ভারতবর্ষ এই লোকটাকে এত টাকা দিয়ে পাকিস্তানে পাঠিয়েছে। তো শুধু ভারতবর্ষ নয়, প্রত্যেকটা দেশে কি করে, কিছু বিজনেসম্যানকে সরকার নিজের দিকে রেখে দেয় যে ভাই ওখানে আমার ওই লোকটা যাচ্ছে, ওকে 15 কোটি টাকা পাঠাও, যে করে হোক পাঠাও, তুমি বিজনেসম্যান, তুমি মালপত্র বিজনেস করতে পারো, তুমি জায়গা কিনতে পারো, তুমি কারোর সঙ্গে টাই আপ করে ওকে ওখানে বসিয়ে দিতে পারো, টাকা তোমাকে সরকার দিয়ে দেবে। বাট আপাতত ভারত সরকারের নাম বা যে কোনো দেশ, সেই অর্থে আমি যদি বলি, তাদের নাম যেন অফিসিয়ালি না আসে, তার জন্য জাস্ট তুমি সামনে থাকো। তো মনে করা হচ্ছে, আবারও বলছি মনে করা হচ্ছে, এর কোনো সত্যতা আপনি কোথাও অফিসিয়ালি কোনোদিন পাবেন না, পাওয়া সম্ভব নয়, যে ভারত সরকার কোনোভাবে অনিল আম্বানিকে সেই রোলে ইউজ করছিল। ক্লিয়ার? সেকেন্ড কথা, অনিল আম্বানি জেফ্রি এপস্টিনের সঙ্গে এই কথাটাও বলছিল যে ডোনাল্ড ট্রাম্প যে রাষ্ট্রপতি হয়েছে তার কাছের সার্কেলে কারা কারা আছে সেই ইনফরমেশন আমাদের চাই, এবং PM মোদি তাদের সঙ্গে মিট করতে চাইছে। যদি এটা সত্য হয়, আবারও বলছি যদি এটা সত্য হয়, কারণ যেমনটা এক্সপেক্টেড ভারত সরকার অফিসিয়ালি বলে দিয়েছে না 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 সব মিথ্যে, ইন্টেলিজেন্সে কোনোদিন কেউ স্বীকার করবে না যেটাই সত্যি। যদি এটা সত্য হয় তাহলে আমরা এই কনক্লুশনে পৌঁছাতে পারি যে অনিল আম্বানিকে ভারত সরকার সামনে শিখণ্ডী হিসেবে ইউজ করছিল, যে ভাই ডোনাল্ড ট্রাম্প লোকটাকে সেট করতে গেলে এর আশেপাশের বৃত্তে আমাদের ইনফ্লুয়েন্স থাকা দরকার, আর আশেপাশের বৃত্তের ইনফ্লুয়েন্সে পৌঁছাতে গেলে জেফ্রি এপস্টিনকে দরকার, আর জেফ্রি এপস্টিনের সঙ্গে ডিল করার জন্য আমাদের তরফ থেকে অনিল আম্বানি কথা বলবে। থার্ড এবং লাস্ট পয়েন্ট, এপস্টিন ফাইল পার্ট 2 তে যেটা রয়েছে, যেখানে লেখা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের বেনিফিটের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইসরায়েলের নাচ গান করেছেন। এবার মোদিজি তো অরিজিৎ সিং নয়, বা মোদিজি মারাত্মক কোনো ডান্সারও নন যে উনি গিয়ে বিশাল নাচ বা গান করেছেন, ডোনাল্ড ট্রাম্পের বিশাল লাভ হয়ে গেছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি 2017 মোদিজির ইসরায়েল সফরের ক্লিপিংস দেখেন, প্রথম ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী যিনি ইসরায়েলে গেছিলেন, এবং ওখানে গিয়ে একজন ইসরায়েলি সিঙ্গার ভারতবর্ষের জাতীয় সঙ্গীত গেয়েছিলেন, পিছনে মোদিজি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একসঙ্গে দাঁড়িয়েছিলেন। এবার এইটাকেই বলা হচ্ছে যে ওখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাচ গান করেছিলেন, যার ফলে ডোনাল্ড ট্রাম্পের লাভ হয়েছিল। কেন? কারণ এর আগে পর্যন্ত কিন্তু ভারত ইসরায়েলকে অতটা স্বীকৃতি দেয়নি। ইসরায়েল আমাদের সাপোর্ট করে গেছে, কিন্তু ভারত সরকার এর আগে পর্যন্ত জেনারেলি প্যালেস্টাইনকে সাপোর্ট করত, এবং ভারতবর্ষের মানুষজন জেনারেলি ইসরায়েলে যেত না, প্রধানমন্ত্রীও যেত না। যখন মোদিজি ইসরায়েলে গেল, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ইসরায়েলের সিঙ্গার জনগণমন গাইল, তাতে করে ইসরায়েলের 150 কোটির দেশ ভারতবর্ষ তাদের স্বীকৃতি ইসরায়েল পেয়ে গেল। এতে করে ডোনাল্ড ট্রাম্পের কি লাভ হলো? মনে রাখবেন, আমেরিকা মানেই ইসরায়েল। মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্পের জামাই ইসরায়েলের অন্যতম বড় ইনফ্লুয়েন্সিয়াল এবং ইম্পর্টেন্ট ব্যবসায়ী। কাজেই ইসরায়েলকে স্বীকৃতি যদি ভারত দেয়, তার সব থেকে বড় বেনিফিট ডোনাল্ড ট্রাম্পের। মনে রাখবেন, ইসরায়েলে দাঁড়িয়ে ইসরায়েলের সিঙ্গার যখন ভারতবর্ষের জাতীয় সঙ্গীত গাইছে, যেখানে PM মোদিও দাঁড়িয়ে রয়েছে, যেটাকে নাচ গান ইভেন্ট বলা হচ্ছে,
সেটা সারা পৃথিবী দেখছে যে ভারত, ইসরায়েল এবং ইউএস এর একটা টাই আপ অঘোষিত ভাবে হয়ে যাচ্ছে। তো এই গোটা ঘটনাটা ঘিরে এখন কেউ থাম্বনেল বা ওই খবরের মেন হেডলাইন পড়ে বিভিন্ন রকম বিতর্ক করছে, রাজনৈতিক চাপানোতর চলছে, বাট মেন ফ্যাক্ট জিওপলিটিক্স এর অ্যাঙ্গেল থেকে এক্স্যাক্টলি কি হতে পারে সম্ভাবনা, তার মিসিং লিঙ্ক গুলো আশা করি আপনারা কানেক্ট করতে পারছেন। যে জেফ্রি এপস্টিন এবং এদিক থেকে অনিল আম্বানি, তাদের পিছনে দাঁড়িয়ে রয়েছে ডোনাল্ড ট্রাম্প, এবং এদিক থেকে ভারত সরকার বা পিএম মোদি, এদের মধ্যে কোনো সরকারি লেভেলের ডিলে পৌঁছানোর আগে তার পাশের যে বৃত্তগুলোকে সেট করার কাজ, সেইগুলো হচ্ছিল, যেটা জেফ্রি এপস্টিন কম বেশি জড়িত ছিল। আর একটা জিনিস তো মহাভারত থেকে আপনারা শিখেই নিয়েছেন, যে জিও পলিটিক্স বা পলিটিক্স সেখানে খুব একটা আদর্শ অনুযায়ী কাজ হয় না। ভারতবর্ষের জন্য যেটা ভালো সেটা করতে গেলে ভারতবর্ষকে আফগানিস্তানে তালিবানের সঙ্গেও হাত মেলাতে হয়, এবং কখনো কোনো প্রয়োজনে খারাপ মানুষ হলেও জেফ্রি এপস্টিনেরও হয়তো সহায়তা নিতে হয়েছে। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। ভালো থাকবেন।